ভারতকে বিশাল টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা। আমরা যারা ক্রিকেট খেলা প্রতিনিয়ত দেখি আমরা জানি যে সাউথ আফ্রিকা বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচের আজকে চতুর্থ দিন খেলা শেষ। তো চতুর্থ দিনে সাউথ আফ্রিকা ভারতকে বিশাল বড় টার্গেট দিয়েছে। ভারতকে 550 রানের টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা ক্রিকেট দল, যেটা ভারতের পক্ষে চেঞ্জ করা একেবারে অসম্ভব। সাউথ আফ্রিকা প্রথম ইনিংসে 489 রানে অল আউট হয়েছে এবং ভারত প্রথম ইনিংসে 201 রানে অল আউট করেছে সাউথ আফ্রিকার বোলাররা। সাউথ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 277 রান করেছে 5 উইকেটে এবং 550 রানের টার্গেট দিয়েছে ইন্ডিয়াকে। দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া মাত্র 27 রানে দুটি আউট হয়ে গেছে। ইয়াশাসবি জয়সাল 13 রান করেছে 20 বলে আউট হয়ে গেছেন এবং লুকেশ রাহুল 6 রান করেছেন 29 বলে আউট হয়ে গেছেন। তো মাত্র 27 রানে ইন্ডিয়ার দুটি উইকেট নিয়েছেন সাউথ আফ্রিকা। ইয়াশাসবি জয়সালকে মার্কো জনসেন আউট করেছেন এবং লুকেশ রাহুলকে সিমন হার্মার আউট করেছেন। তো 550 রানের এই ইনিংস, এই টার্গেট ইন্ডিয়া যদি দুইবার ব্যাট করে তাও সম্ভব না বলে আমি মনে করি, কারণ এই পিচে ইন্ডিয়াকে প্রথম ইনিংসে 201 রানে অল আউট করেছে সাউথ আফ্রিকার বোলাররা। তো সেকেন্ড ইনিংসে ইন্ডিয়ার জন্য রান করা আরও কঠিন হয়ে যাবে, কারণ তাদের ব্যাটসম্যানরা অনেক প্রেসারে আছে। ব্যাটসম্যানদের অনেক প্রেসার কাজ করবে যে আমরা প্রথম ইনিংসে 201 রানে অল আউট হয়েছি এবং দ্বিতীয় ইনিংসে আমাদেরকে আরও বড় রান করতে হবে, এরকম একটা প্রেসার কাজ করবে। তো তারা আরও তাড়াতাড়ি আউট হয়ে যাবে। তো আমি মনে করতেছি যে ইন্ডিয়াকে যদি দুইবার ব্যাট করতে দেওয়া হয় তাও এই রান করা ইন্ডিয়ার পক্ষে সম্ভব না এই পিচে। সাউথ আফ্রিকা ক্রিকেট দল ইন্ডিয়ায় এসে ইন্ডিয়াকে যেভাবে হারিয়ে দিতেছে এটা সত্যি অসাধারণ। সাউথ আফ্রিকা টিমকে কংগ্রাচুলেশন, অভিনন্দন সাউথ আফ্রিকা ক্রিকেট দল যে তোমরা দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় পাবে। অভিনন্দন সাউথ আফ্রিকা ক্রিকেট দলকে।